সেরেবেলাম যেহেতু আমরা ফিজিওতে পড়ে ফেলছি, আমরা অ্যানাটমির মধ্যে এটা পড়ে ফেলি। তো সেরেবেলামের মধ্যে মেইনলি প্রথম জিনিসটা আমরা প্রথমে আরিফ থেকে একটু দেখবো, দেন হলো আমরা স্নেল থেকে দেখবো। তো এখানের মধ্যে প্রথমে আসতেছে হিস্টোলজির কথা। তো কোয়েশ্চেনটা এরকম দিতে পারে, জয়েন্ট লেভেল সেলুলার অর্গানাইজেশন অফ সেরেব্রাল কর্টেক্স, তার মানে হিস্টোলজি বুঝাই। ওকে, তো হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে কি আছে? গ্রে ম্যাটার আছে, হোয়াইট ম্যাটার আছে। আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার। তো এটা কি সার্ফেস লেয়ার, যেটা এটা গ্রে ম্যাটার, তারপর হলো সেরেব্রাল কর্টেক্স, আর হলো সেন্ট্রাল কোর আর হোয়াইট ম্যাটার। ওকে, গ্রে ম্যাটার বা সেরেবেলার কর্টেক্স, তার মধ্যে হলো তিনটা ডিস্টিংক্ট লেয়ার থাকবে। একটা হলো আমরা কিন্তু হিস্টোর মধ্যে পড়ে আসছি অলরেডি, আউটার মলিকুলার লেয়ার, ইন্টারমিডিয়েট পার্কিনজি সেল লেয়ার, ইনার গ্রানুলার লেয়ার। মলিকুলার পার্কিনজি গ্রানুলার, মলিকুলার পার্কিনজি গ্রানুলার, মলিকুলার আরেক নাম হলো প্লেক্সিফর্ম। তো ওখানের মধ্যে দুই টাইপের নিউরন থাকে, একটা হলো কি স্টেলেট সেল আর হলো বাস্কেট সেল। আউটার স্টেলেট সেল, ইনার বাস্কেট সেল। তারপর আসতেছে হলো পার্কিনজি সেল লেয়ারের মধ্যে অবভিয়াসলি পার্কিনজি সেল থাকে। তারপর হলো ইনার গ্রানুলার লেয়ারের মধ্যে হবে গ্র্যানিউল সেল থাকবে, আর হলো এক্সট্রা গলজি সেল থাকবে। তাহলে আমরা টোটাল লেয়ার পাইছি গ্রে ম্যাটারের মধ্যে তিনটা, সেল পাইছি কয়টা? এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, টোটাল 5টা সেল। ওকে, দেন আসতেছে হলো হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারের মধ্যে তিনটা গ্রুপ অফ ফাইবার থাকবে। একটা হলো ইন্ট্রিনসিক ফাইবার, একটা হলো অ্যাফারেন্ট ফাইবার, একটা হলো ইফারেন্ট ফাইবার। সেম জিনিসটা আমরা ওই ইয়ার মধ্যেও পড়ে আসছি, ফিজিওর মধ্যেও পড়ে আসছি। ওকে, তো হলো কি ইন্ট্রিনসিক ফাইবার কি করবে? সেরেব্রাম থেকে বের হবে না, এগুলো ডিফারেন্ট রিজিয়নকে কানেক্ট করবে। অ্যাফারেন্ট ফাইবার হলো বাইরে থেকে নিয়ে আসবে, আর হলো ইফারেন্ট ফাইবার হলো এখান থেকে আউটপুট নিয়ে যাবে। মানে অ্যাফারেন্টটা হলো ইনপুট আর ইফারেন্টটা হলো আউটপুট। এরপরে হলো 4 masses অফ গ্রে ম্যাটার আর এমবেডেড ইন দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য সেরেবেলাম। এই যে ভিতরে হোয়াইট ম্যাটার, বাইরে আসা হলো গ্রে ম্যাটার। এখান থেকে কিছু 4টা মাস, হ্যাঁ 4 মাস অফ গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার থেকে কিছু মাস এখানের মধ্যে এরকম করে এমবেডেড থাকবে। এই যে এমবেডেডগুলো, ওইগুলো হলো ইন্টারসেরেবেলার নিউক্লিয়াই। এগুলো আমরা হিস্ট্রিতে পড়ছি, ফিজিওর মধ্যে পড়ছি। ওগুলো কি ড্যান্ডেড এম্বুলিফর্ম গ্লোবাস ফাস্টিজিয়াল, DEGF। তো এটা হলো ল্যাটারাল থেকে মিডিয়াল, এটা সাজানো এভাবে করে। ল্যাটারালে থাকবে হলো এই যে ল্যাটারাল ডেন্টেড, দেন হলো এম্বলিফর্ম, দেন হলো গ্লোবাস, দেন হলো ফার্স্ট ইয়ার। ল্যাটারাল থেকে মিডিয়াল এরিয়া কিন্তু সাজানো আছে। তো এই সিরিয়াল শিখবো। দেন হলো কি সেল অফ দ্য সেরেব্রাল কর্টেক্স, এই যে আমরা 5টা সেল আমরা দেখে আসছি। ইন্টারসেরেব্রাল নিউক্লিয়াই কি কি, ওই যে এইগুলোই, এই 4টাই কি করবে? তার মধ্যে ফার্স্ট রিজিয়ালটা হলো ইপসিল্যাটারাল মাসল টোন। সেরেবেলাম ছাড়া সবগুলো হলো কন্ট্রোল্যাটারাল করবে, মানে অপোজিট সাইডে কন্ট্রোল করবে। আর সেরেব্রাম কি করবে? সেরেবেলাম হলো ইপসিল্যাটারাল, মানে নিজে যে সাইডে আছে ওই সাইডকে কন্ট্রোল করবে। ফার্স্ট রিজিয়াল একমাত্র এটা কি করবে? মাসল টোন, এটাকে ইনফ্লুয়েন্স করে। বাকি সবগুলো কি করবে? মোটর অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করবে। ওকে, ফার্স্ট রিজিয়াল হলো মাসল টোন, আর বাকি সবগুলো হলো কি, ওই যে মাসেল ফ্যাটিক হয় না, এফ দিয়ে মনে রাখবে ফ্যাটিক, তো মাসেল টোন। ঠিক আছে, তা বাকি তিনোটাই হলো কি করবে? মোটর অ্যাক্টিভিটি কন্ট্রোল করবে। গেল। দেন হলো কি অ্যানাটমিক্যাল ফাংশন পার্ট অফ সেরেবেলাম। তো অ্যানাটমিক্যাল পার্ট কী কী আছে আমরা দেখে আসছি, অ্যান্টেরিয়র লোব, মিডল লোব, ফকিউলো নোডিয়াল লোব। এটা আমরা এখানে ফিগারের মধ্যে দেখি। এখানের মধ্যে আছে কি কি, দুইটা ফিশার দিয়ে ভাগ হবে। আমরা এখানে যখন দেখবো তখন সেম জিনিস দেখবো, দুইটা ফিশার দিয়ে ভাগ হবে। একটা হলো প্রাইমারি ফিশার, আর একটা হলো এই যে এখানের মধ্যে হরাইজন্টাল ফিশার। তো এটা হলো কি প্রাইমারি ফিশার দিতে হলো কি অ্যান্টেরিয়র লোব, এটা হলো কি মিডল লোব, এগুলো মিডল লোব, আর নিচে দিয়ে আসতে হলো কি আমাদের, বা এখানে মাঝখানে আসতে হলো কি ফকিউলো নোডিউলার লোব। এটা অ্যানাটমিক্যাল ডিভিশন আর কি। ওকে, সো তারপর হলো কি ফাংশনাল পার্টের মধ্যে কি আছে, আর্কিসেরেব্রাম, পেলোসেরেব্রাম, নিউসেরেব্রাম। ওই যে আমরা এর মধ্যে ফিজের মধ্যে পড়াচ্ছি না, সেম জিনিস, আর্কিসেরেব্রাম অথবা সেরেব্রো, না সরি, আর্কিসেরেব্রামের আরেক নাম কি ছিল এটা হচ্ছে মনে পড়তেছে না। আচ্ছা, পেলোসেরেব্রামের আরেক নাম ছিল স্পাইনোসেরেবেলাম। নিউসেরেবেলামটা হলো সেরেব্রো সেরেবেলাম। আচ্ছা, আর্কিসেরেব্রামটা হলো ভেস্টিবুলার সেরেবেলাম। তো আরেক নামগুলো একটু মনে রাখবা, জিজ্ঞেস করতে পারে অন্য নাম কি। এমনি মেন হলো আর্কিসেরেব্রাম, পেলিওসেরেবেলাম আর হলো নিউসেরেবেলাম। তো কোনটার কি ফাংশন এটা আমরা জানি আগে থেকে, ফাংশনাল সেরেবেলাম সেম ফিজিওতে পড়াচ্ছি ওইগুলোই গেল। দেন হলো কি এগুলো দরকার নেই, অ্যানাটমিক্যাল পার্ট অফ ভার্মিস দরকার নেই। ফাংশনাল ডিভিশনের মধ্যে অথবা মরফোলজিক্যাল ডিভিশন বললে তখনই, মানে অ্যানাটমিক্যাল পজিশন ছাড়া যে কারণে ডিভিশন যখন বলবে তখন আমরা এটা লিখবো, কারণ এই ডিভিশনটাই সবসময় আসছে, অ্যানাটমিক্যালটা আসে না। ঠিক আছে, এই ডিভিশনটাই সবসময় আসছে। ওই যে আর্কিসেরেব্রাম কি ফাংশন, যা ফিজিওতে পড়ছে ওইগুলোই সেম জিনিস, পেলেও নিও সেম জিনিস সবগুলোই। ঠিক আছে, গেল। দেন আসতেছে হলো সেরেব্রাল প্যাডাঙ্কেল, কি এটা হলো each hemisphere of the cerebellum is connected to 3 parts of the brain stem. কেমনে কানেক্টেড থাকে? ব্রেন স্টেমে 3টা পার্ট, কি কি? মিড ব্রেন, পন্স, মেডুলা। তো আমরা এটা হলো কি ওই যে কালকে যখন আমরা ওই যে ব্রেন স্টেম পড়ছিলাম, তো ওই খেলার মধ্যে দেখছি সুপিরিয়রটা হলো মিড ব্রেনের সাথে, মিডলটা হলো পন্সের সাথে, ইনফিরিয়রটা হলো মেডুলা অবলঙ্গাটার সাথে কানেক্টেড।
ঠিক আছে, এইরকম থাকে না ব্রেন স্টেমটা, মেডুলা, পন্স আর হলো মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা সিরিয়াল থাকে না, তো সিরিয়াল তিনটা লাগবে আর কি, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। গেল এই যেখানে লিখছে এগুলো গেল। তারপর হলো কি কানেকশন অফ দ্য সেরেবেলাম উইথ ব্রেন স্টেম, তো সুপিরিয়র সেরেবেলাম, মিডল সেরেবেলাম, ইনফিরিয়র সেরেবেলাম কি কি ফাইবার আছে জাস্ট এগুলো লিখছে, দরকার নেই এগুলো, জাস্ট একবার রিডিং পড়ে দেখলেই হচ্ছে। অ্যাফারেন্ট ফাইবার, রিফারেন্ট ফাইবার করে আর কি সেরেবেলাম, যেগুলো ফিজিওতে আমরা দেখে আসছি। তারপর হলো আর্টারিয়াল সাপ্লাই, তো আর্টারিয়াল সাপ্লাই কেন আসছে, একটা হলো সুপিরিয়র সেরেবেলার আর্টারি, যে ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি, ঠিক আছে। আরেকটা কি অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, আর হলো পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। ইজি আছে দেখো, একটা হলো সুপিরিয়র, একটা হলো এন্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র ইনফিরিয়র। সুপিরিয়র সেইভাবে মনে রাখো, সুপিরিয়র ইনফিরিয়র, সুপিরিয়র ইনফিরিয়র, সুপিরিয়রটা ডিরেক্ট, আর ইনফিরিয়রটা দুইটা পার্ট, একটা হলো এন্টেরিয়র, একটা হলো পোস্টেরিয়র। ওকে, এভাবে করে সুপিরিয়রটাকে আগে সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র সার্ফেসকে, এন্টেরিয়রটা দিচ্ছে হলো এন্টেরিয়র পার্টকে, পোস্টেরিয়রটা দিচ্ছে হলো পোস্টেরিয়র পার্টকে, ঠিক আছে, ইজি আছে একদম। তারপর হলো ম্যানিফেস্টেশন অফ সেরেব্রাল লেশন, এটা হলো আমরা ফিজিওতে যেটা পড়ে আসছি ওই সেম জিনিসগুলো এখানে লিখছে, হাইপোটোনিয়া, অ্যাটাক্সিয়া, নিস্থাইগমাস, এগুলো সবগুলোই সেম ফিজিওর মতো সেম জিনিস। ওকে, তো এটা এরকম করে কোয়েশ্চেন দিতে পারে ডিরেক্টলি, ম্যানিফেস্টেশন অফ সেরেব্রাল লেশন। আরেকটা দিতে পারে নিউ সেরেব্রাল লেশন, আরেকটা দিতে পারলো কি আচ্ছা আচ্ছা না ঠিক আছে থাক, এটা এখানে না, এটা পরের টপিক বলবো, কোনো টপিকে বলবো। মেইন জিনিস হলো আচ্ছা ঠিক আছে, এইটা থেকে কোয়েশ্চেন দিতে পারে, আর্টারি সাপ্লাই দিতে পারে, মরফোলজিক্যাল ডিভিশন দিতে পারে, তারপর হলো ইন্টারসেলুলার নিউক্লিয়গুলোর নাম, ফাংশন, শুধু এফ দিয়ে ফ্যাটিক, ফ্যাটিক মানে মাসেল টোন, ওটা মনে রাখবো, বাকি সবগুলো মোটর। আর হলো এখানের মধ্যে হিস্টোলজিক্যাল ফিচার, এটা ফিগার এটা দিতে পারে। ওকে, তাহলে এখানে আরিফের মধ্যে আর কিছু নেই, আমরা তাহলে এখন ইয়াটা একটু দেখি, যে স্নেল দেখি। ওকে, সো স্নেলের মধ্যে আসলে ওখানের মধ্যে প্রথম আসতেছে হলো কি, এখানের মধ্যে প্যাডাঙ্কেল কী কী আছে, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র প্যাডাঙ্কেল কোনটা কোনটার সাথে কানেক্টেড আমরা পরে আসছি এখানের মধ্যে। তারপর আসতেছে হলো ভাগ কী দিয়ে হচ্ছে, এখানে এই জিনিসটা কোথায় ছিল, আচ্ছা এটা এখানে জিজ্ঞেস করবো হলো কি, এই যে লোবে যে ভাগ করতেছে, অ্যানাটমিক্যাল লোব কী দিয়ে ভাগ করতেছি, দুইটা জিনিস, একটা হলো প্রাইমারি ফিশার আর একটা হলো হরিজন্টাল ফিশার। এই যে প্রাইমারি ফিশার দিয়ে হলো অ্যান্টেরিয়র পোস্ট, এই যে অ্যান্টেরিয়র মিডলকে ভাগ করতেছি, আর হরিজন্টাল দিয়ে এই যে ফকিউলো নোডুলারটাকে ভাগ করতেছি। গেল, ঠিক আছে। দেন হলো এই যে ফকিউলো নোডুলারটা হলো এটা, ফকিউলো নোডুলার ফিশার। ওকে, গেল, সরি ফকিউলো নোডুলার লোব। ওকে, এটা মিডল লোব, এটা অ্যান্টেরিয়র লোব। গেল, দেন হলো এখান থেকে খুব একটা কোনো কোয়েশ্চেন নেই, মেইনলি হলো যেগুলো গাইডে দেখছে ওগুলোই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে, এই যে আর কি পেলে নিউজ এরকম ভাগ করছে, এগুলি এক্সট্রা কোনো কোয়েশ্চেন না। আর এগুলো তো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যা কিছু সেগুলো আমরা ওখানে পড়ে আসছি, তো এখান থেকে আর কিছু প্রয়োজন নেই। আচ্ছা, এগুলো চলে আসছে, ল্যাটারাল টু মিডিয়াল এগুলো চলে আসছে, হোয়াইট ম্যাটার, ফাইবার এগুলো চলে আসছে আমাদের পড়ার মধ্যে। কর্টিক্যাল মেকানিজম এখানের মধ্যে সেম, ওই যে কেমনে কি ছিল, মোটর অ্যাক্টিভিটি কেমনে কন্ট্রোল করতেছে, যেগুলো আমরা ফিজিওতে পড়ছি। তারপর হলো এয়ার কানেকশন, ওগুলো যদিও এগুলোতে কোয়েশ্চেন এখানে দিবে না, ওগুলো ফিজিওর কোয়েশ্চেন, এগুলো ছাড়া আর কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে, এই যে অ্যাফারেন্ট সেরেব্রাল পাথওয়ে, এগুলো একটু জাস্ট নামগুলো বললে হচ্ছে, পাথওয়ে কী কী আছে এগুলো নামগুলো একটু বললে হচ্ছে, খুব একটা প্রয়োজন নেই, এখান থেকে খুব একটা কোয়েশ্চেন আসেও না। না লাগবে না, জাস্ট এটা পড়া যায়, স্যারা বলছিল হলো পড়তে, নামগুলো পড়তে, নামগুলো একটু মুখস্থ রাখতে, অ্যাফারেন্টের নামগুলো, ইফারেন্টের নামগুলো। এটাও সেম আমরা ইয়ার মধ্যে ফিজিওর মধ্যেও পড়ে আসছি, সেম আমরা আরিফের মধ্যেও দেখে আসছি সেম জিনিস। ফাংশন অফ সেরেবেলাম ওটাও আমরা দেখে আসছি ফিজিওর মধ্যে। এই যে অ্যাফারেন্ট ডিফারেন্ট ফাইবার হলো কোনটা কম্পোস্ট, এই জিনিসটা হলো এই কোয়েশ্চেনটা আর কি, একটু 2-3 বার রিডিং পড়লে হবে, আসেনি কিন্তু কখনো, সামনে পড়ে দেখলে ভালো। ওকে, তাহলে আমাদের সেরেবেলাম শেষ।